আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন। গত সপ্তাহে আমি বলেছিলাম, যদি ইন্ডেক্স এই যে রেক্ট্যাঙ্গেল দিয়েছিলাম তার নিচে যদি আসে তাহলে একটু খবর হবে, আর এটার নিচে যদি আসে তাহলে একটু বড়ই খবর হবে। তো স্মার্ট মানি ফ্লোটা সবাই প্রফিট টেক করে নিচ্ছে বর্তমানে, কারণ শেয়ার এক একটা শেয়ারের দাম মনে করেন 3 টাকা 4 টাকা বেড়ে গেছে। তো যারা একদম রিটেলার বলতে বলতে কি, মানে যারা মনে করেন সাধারণ বিনিয়োগকারী, তারা এখান থেকে প্রফিট তুলে নেওয়া শুরু করছে, অথবা পাইনিকে হোক, যে করে হোক সেল দেওয়া শুরু করে দিয়েছে এখান থেকে। তো মার্কেট এখন যদি এই বক্সের নিচে আসে, তাহলে মার্কেট হয়তো 5,500-তে আবার চলে যাবে। কিন্তু আমার মনে হয় মার্কেটটা ঘুরতে পারে, যেহেতু স্মার্ট মানির ফ্লো আছে, মার্কেটটা এখান থেকে ঘুরতে পারে। কিন্তু এখন কি হবে সেটা সঠিক বলা যাইতেছে না, কিন্তু সব দিকে বিবেচনা করে বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে উঠতে পারে। এই সেলটা থাকবে, কারণ মার্কেট তো একবার উপরে ওঠে না। আবারও বলি, মার্কেট রিটেস্ট দিবে, তারপর উপরে উঠবে, অর্থাৎ মার্কেট কালেকশন করবে, তারপর আবার উপরে উঠবে। ঠিক এভাবে হয়। এমএল ডাইন দিয়েছিলাম, তো এটা তো বরাবরই উপরে উঠতেছে, তার রেজিস্ট্যান্ট ব্রেক করছে। গতকালকেও বলেছিলাম রেজিস্ট্যান্ট ব্রেক করছে, ব্রেক করে এখন উপরে উঠে গেছে। তো এইভাবে আমরা যে শেয়ারগুলো আছে, যে শেয়ারগুলো আমি বলেছিলাম, মিউচুয়াল ট্রাস্টের যেটা বলেছিলাম, ব্যাংক শেয়ারগুলো বলছিলাম, এগুলা ধীরে ধীরে বাড়বে, কিন্তু একটু সময় লাগবে। তো এখানে যদি আমি একটু দেখি, লাস্ট ডেতে প্রায় 66 পয়েন্ট মাইনাসে গিয়েছিল মার্কেট। তো দেখেন তিতাস গ্যাস যেটা বলেছিলাম সেটা রিটেস্ট হয়ে দিছে, কালেকশন হয়ে দিছে, কিন্তু এদিকে নজর রাখতে পারেন। তারপরে আমি বলেছিলাম ন্যাশনাল ফিড, দেখেন এটা কানেকশন হচ্ছে, মানে এখানে যারা এখানে কিনেছে তারা তো এখানে প্রফিট নিবেই, বা যারা এখানে কিনেছে তারা তো এখানে প্রফিট নিবেই। প্রফিট টেকিং করার পর যখন মার্কেট রিটেস্ট হবে, অর্থাৎ নিচে নামবে, সেখান থেকে আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। এনসিসি ব্যাংক, এটা এখনও এরকমই হইতেছে। এনসিসি ব্যাংক বাড়বে, একটু সময় নেবে, যেহেতু ব্যাংক তো একটু সময় নেবে, সময় নিয়েই বাড়বে। যদি আমরা ব্যাংক সেক্টরটা একটু দেখি, আমরা যদি একটু ব্যাংক সেক্টর দেখি, আমরা যদি একটু ব্যাংক সেক্টরটা দেখি, তো ব্যাংক সেক্টর দেখেন এখানে একটা সাপোর্ট আছে আর এখানে রেজিস্ট্যান্ট, এর মধ্যেই ঘোরাফেরা করতেছে। তো আশা করা যায় ব্যাংক সেক্টর একটু বাড়বে, কিন্তু একটু সময় লাগবে। আমরা যদি ফাইন্যান্স সেক্টর দেখি, টেক্সটাইল সেক্টরটা অনেকখানি বাড়ছে। তো টেক্সটাইল সেক্টরটা এখন একটু ডাউনেই যাবে, এখান থেকে একটু ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, তো বিগত দিনের যে শেয়ারগুলো, সামনের সপ্তাহে যে শেয়ারগুলো ভালো করতে পারে আমার যেটা মনে হয়, আমি আবারও বলতেছি, আমি কোনো বাই সিগন্যাল নির্দেশনা দেই না। কোনো শেয়ার কেনার আগে অবশ্যই আপনি বুঝে শুনে শেয়ার কিনবেন। বিগত দিনের জন্য আমরা মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। মিউচুয়াল ফান্ড যত শেয়ারগুলো আছে সব শেয়ারগুলোই আমরা দেখতে পারি। মিউচুয়াল ফান্ডগুলো যেগুলো ছোট ছোট শেয়ার আছে সেগুলো দেখতে পারি। আমি এটা দিয়েছিলাম নাকি আপনাদের সঠিক জানা নেই। এই শেয়ারটার প্রাইস সবচাইতে কম এখন মিউচুয়াল ফান্ডের মধ্যে, আপনারা এই শেয়ারটা নজরে রাখতে পারেন। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা একটু আপনারা দেখতে পারেন। এবং লঙ্কা বাংলা তো বলেছিলাম, লঙ্কা বাংলা যখন 14 টাকায় ছিল তখন বলেছিলাম, তো অনেকেই এখন প্রফিট নেওয়া শুরু করে দিছে এটা। এবং অবশ্যই একটা জিনিসের দাম বাড়লে এটা প্রফিট নেবে, টেক করবে, এটাই স্বাভাবিক। আপনারা সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এটাও দেখতে পারেন। আরেকটা শেয়ার ফরচুনটা দেখতে পারেন, এটা
ফরচুনটা দেখতে পারেন, কারণ এই সেক্টরটা টনি সেক্টরটা একটু বাড়বে। আমরা যদি একটু এই সেক্টরটা দেখি, তো এই সেক্টর খুব অল্প কিছু শেয়ার আছে, তো এই শেয়ারগুলো বাড়তে পারে, কারণ এটা রেজিস্ট্যান্স অলরেডি ব্রেক করছে, করার পরে গত বৃহস্পতিবার একটু নামছে, তো এখান থেকে তো একটু পুল ব্যাক দিতেই পারে। যদি আমরা এই সেক্টরগুলোতে যাই,